ওসমান হাদির চিরবিদায় থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ২০২৫ সালে দেশের রাজনীতিতে ঘটে গেছে বহু আলোচিত ঘটনা। বছরের শুরুতে এনসিপির প্রতিষ্ঠা কিংবা শেষে জামায়াতের সাথে জোটের ঘটনাগুলোও রাজনীতিতে তোলপাড় ফেলেছে। এছাড়া জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বিভাজন ও নির্বাচন নিয়ে আলোচনাও ছিল তুঙ্গে। ২০২৫ সালে দেশের রাজনীতির আলোচিত সব ঘটনা দেখে নেওয়া যাক। বছরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো ঘটেছে শেষ দিকে এসে। এর মধ্যে ওসমান হাদিকে করা এবং তার শুটারকে ধরতে না পারা অন্যতম। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে শুট করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে, এরপর এভারকেয়ার এবং পরে সিঙ্গাপুর নিলেও বাঁচানো সম্ভব হয়নি। ক্ষণজন্মা এই মানুষটাকে শেষ বিদায় দিতে তার জানাজায় জড়ো হয় লক্ষ লক্ষ মানুষ। অশ্রুসিক্ত এই বিদায় দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে তারেক রহমানের ফিরে আসা। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে ২৫ ডিসেম্বর। সেনা সমর্থিত ১/১১ সরকারের সময় তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগের সময় তিনি দেশে ফিরতে পারেননি। এমনকি গণ অভ্যুত্থানের পর ১ বছরেরও বেশি সময় হলেও তার দেশে ফেরাটা ছিল অনিশ্চিত। অবশেষে তিনি ফিরে এসেছেন দেশের সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোর একটিতে। তাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন রাজধানীতে। তারেক ফেরায় বিএনপির অনিশ্চয়তা কাটলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা তাদেরকে পুরো বছরই দুশ্চিন্তায় রেখেছে। বেগম জিয়ার অসুস্থতা ২০২৫ সাল জুড়ে দেশের রাজনীতির অন্যতম আলোচিত বিষয় ছিল। গণ অভ্যুত্থানের পর লন্ডনে গিয়ে চিকিৎসা নিলে তিনি কিছুটা সুস্থ হন। তবে ২০২৫ সালের ২৩ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এখনও তিনি লাইফ সাপোর্টে আছেন। বছর জুড়ে রাজনীতির অন্যতম বিষয়বস্তু ছিল এনসিপি। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে এ দলটি আত্মপ্রকাশ করে। আশা দেখিয়ে শুরুটা করলেও পরবর্তীতে তারা নানা কর্মকাণ্ডে সমালোচিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে এনসিপি ২০২৫ সালের জুলাই জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছিল। মাসের ১৬তম দিনে দলটি গোপালগঞ্জের পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয়। বঙ্গবন্ধুর জন্মভূমিতে গিয়ে সেখানে এনসিপির নেতারা মুজিববাদের কবর রচনা করার কথা বলে। এরপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে পরিস্থিতি উত্তেজনার দিকে মোড় নেয়। ওই অবস্থায় বেশ কিছু মানুষের প্রাণ যায়। আর অন্যদিকে এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে নিরাপদে সরে যেতে দেখা যায়। এছাড়া আমেরিকায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড ইউনূসের সফরসঙ্গী হওয়া এনসিপির কয়েকজন নেতা আওয়ামী লীগের টার্গেট হন। তাদেরকে ডিম নিক্ষেপ ও হেনস্থা করার মতো ঘটনা ঘটে। বছর শেষে এসে এনসিপি সবচেয়ে সমালোচনার জন্ম দিয়েছে জামায়াতের সাথে নির্বাচনী জোটে গিয়ে। এই সিদ্ধান্তের ফলে দলটির একাধিক শীর্ষ নারী নেত্রী পদত্যাগ করেছে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সুযোগে জামায়াতে ইসলামীর সময়টা বেশ ভালো কাটছে। ২০২৫ সালে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবির বিপুল ব্যবধানে জিতে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের জন্য ২০২৪-এর মতো ২০২৫ সালটাও কেটেছে দুঃস্বপ্নের মতো। মানবতা বিরোধী অপরাধের দায়ে পলাতক শেখ হাসিনাকে দণ্ড দিয়েছেন আদালত। নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড। এদিকে আওয়ামী লীগের উপর ক্ষোভের রেশ গিয়ে পড়েছে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ির উপর। দফায় দফায় ভাঙচুরের ফলে বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবছর ছোট ছোট রাজনৈতিক দল ও নেতারাও বেশ আলোচনায় ছিল। যৌথ বাহিনীর শিকার হয়ে আহত হওয়া নুরুল হক নূর তাদের মধ্যে অন্যতম। এছাড়া সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত আটকে গেছে গণভোটে। ২০২৫ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এদিকে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়া ছিল অন্যতম আলোচিত বিষয়।